যে কাজটা এমনিও করতে হবে সে কাজটাকে তো ফেলে রেখে লাভ নাই। লিন কেনে সইটা করে লিন। ভাই সাজাইব গাঙ্গের পারে, কইব না আর কথা, লইয়া যাইব শ্যামের বাঁশি, রাইখা যাইব ব্যথা, রাইখা যাইব ব্যথা। সরে বাবু যান কেনে, এবার আপনি আপনার মনটা শান্ত করে এই বিনুর ব্যাপারে সব চিন্তাটা ভুলে গিয়ে মনে আনন্দটা নিয়ে যান। আর জানবেন বিনু এখানে সত্যি খুব ভালোটা আছে। জান কেন বিনু কাঁদছে কেন? এক্ষুনি হাসি মুখে এত কিছু বলে গেল, তাহলে তার মানে কি ও সত্যি এখানে থাকতে চায় না, আমাকে ছেড়ে থাকতে চায় না? না কৃষ, আর যাস না, আর ওকে পিছু রাখিস না। দেখ এতদিন একটা দম অন্ধকার পরিস্থিতির মধ্যে ছিল মেয়েটা, এবার অন্তত ওকে ফিলি একটু বাঁচতে দে, একটু মন খুলে শ্বাস নিতে দে। সবার তো নিজের ভালো থাকার অধিকার আছে বল, তুই এই অধিকারটা ওর থেকে কেড়ে নিস না প্লিজ। চল, লেটস গো হোম, ওকে? আমি কোন জায়গাটাতে বটে, কি করে এখানে এলাম? দরজাটা বন্ধ কেন? দরজাটা খুলুন কেন? কে আছেন বাড়িটাতে? শুনতে পাচ্ছেন? দরজাটা খুলুন কেন? সরি বিবি, আপনি? সরি বিবি, আপনি জানেন কেন ওরা আমাকে অজ্ঞানটা করে দিয়েছিল? তারপরে কি করে এখানটাতে এলাম আমি জানি নাই। সরি বিবি, এই জায়গাটা তো কোন জায়গা বলুন তো? তুমি একটু শান্ত হবে না, ভেতরে চলো, বসো। না না, বসবো কেন? সরি বিবি, মইনি মায়ের তো শরীরটা একেবারে ভালো লাগে। আপনি আপনি যত তাড়াতাড়ি সম্ভব আমাকে ওই বাড়িটাতে নিয়ে চলুন কেন? তোমার ওই বাড়িতে যাওয়া হবে না বিনু। যাওয়া হবে লাই? না, আর সেই বিষয়ে আমার তোমার সঙ্গে কিছু কথা আছে। বসো।
কিন্তু তুমি জানো না, তোমাকে এই কথাগুলো বলতে গিয়ে আমার মনের মধ্যে দেখি ঝড় বয়ে যাচ্ছে। আমি এখনো বুঝতে পারছি না আমি তোমাকে কি করে কথাগুলো বলবো, কিন্তু এটাই সত্যি বিনু, ওই বাড়িতে তোমার আর থাকা হবে না। কারণ তুমি যদি ওই বাড়িতে আর থাকো, তাহলে আমার আর কৃষের কোনোদিনও বিয়ে হবে না বিনু। তুমি জানো বিনু আন্টির কেন শরীর খারাপ হয়েছে? কেন আজকে আন্টির শরীরের এই অবস্থা? তোমার জন্য বিনু। তোমার কথা ভেবে ভেবে আজকে আন্টির শরীরের কন্ডিশন এই জায়গায় গিয়ে পৌঁছেছে। আন্টি রাত দিন এটা ভাবছে যে বিনু কি করে মেনে নেবে কৃষা রুক্মিণীর বিয়েটা। ওকে চোখের সামনে দাঁড়িয়ে দেখতে পাবে যে কৃষা রুক্মিণী বিয়ে করছে। রাত দিন আন্টি শুধু তোমার চিন্তা করে বিনু, যে আমাদের বিয়ের পর তুমি কোথায় গিয়ে উঠবে, তুমি কোথায় থাকবে, তুমি কিভাবে ভালো থাকবে। দিনের পর দিন তোমার এই টানাপোড়েনটা আন্টি আর মেনে নিতে পারছেন না বিনু। এই আন্টি তোমার জন্য এই আশ্রমটা ব্যবস্থা করেছে। আজ থেকে আমাকে এখানটাতে থাকতে হবে। এই আশ্রমটা খুব ভালো বিনু, এখানে তোমার কোনো সমস্যা হবে না, ট্রাস্ট মি। আর এখানে যে গুরুদেব আছেন, ওনার মতো ভালো মানুষ হয় না, দেখলেই মাথাটা নুয়ে দিতে ইচ্ছা করে। বিনু, এখানে তুমি তোমার মতো করে থাকতে পারবে, তোমার লোকেদের সঙ্গে, মাধবের নাম গান করে, ঠিক যেমনটা তুমি চেয়েছিলে। শুধু ওই বাড়িতে তুমি আর ফিরে যেও না, আমি হাত জোর করে তোমাকে অনুরোধ করছি, ওই বাড়িতে আর ফিরে যেও না। আমি কৃষকে ছাড়া বাঁচবো না বিনু, তাই আমি কৃষকে তোমার কাছে ভিক্ষা চাইছি। একমাত্র তুমিই পারো আমাকে মিলিয়ে দিতে। প্লিজ আমার কৃষকে আমার কাছে ফিরিয়ে দাও, একবার টাকাও না। দেখো বিনু, আমি জানি তুমি এর আগেও বহুবার বাড়ি থেকে চলে যাওয়ার চেষ্টা করেছো, কিন্তু পারোনি। কেন জানো? কারণ কৃষ যতদিন না শিওর হবে যে তুমি এই বাড়ি থেকে চলে গিয়ে ভালো আছো, ততদিনও আমাকে বিয়ে করবে না। তুমি আশ্রমে ভালো থাকবে বিনু, নিজের মতো থাকবে, মাধবের নাম গান করবে, আর তখন কৃষার মনেও কোনো অশান্তি থাকবে না। প্লিজ বিনু, আই বেগ ইউ, প্লিজ তুমি আর ওই বাড়িতে ফিরে যেও না। তুমি চুপ করে দেখো না বিনু, প্লিজ কিছু বলো। ঠিক আছে, সরি বেবি, আমি আর ওই বাড়িটাতে ফিরবো না। আমি এখানটাতেই থাকি। সরি বাবা, আপনি আমায় ক্ষমাটো করে দেবেন কেন? আজ আমি আপনাকে যা কিছু বলেছি সবকিছু মিথ্যে কথাটা বলেছি। আমি আপনাকে ছেড়ে ওই বাড়ির সবাইকে ছেড়ে একেবারে ভালোটা থাকবো লাইছে ওরে বাবু। কিন্তু আপনি আমার ছেড়ে খুব ভালোটা থাকবেন, আর আপনার ভালোর জন্য আমি নিজের প্রাণটাও দিতে পারি ওরে বাবু। আপনি চিন্তাটা করবেন নাই, আমি সে আপনার জীবনে খড়কুটোর মতো এসেছিলাম, আর আজ আমি আপনার জীবন থেকে আবার খড়কুটোর মতোই ভেসে তো গেলাম। কি হলো দাদু ভাই, কিছু বলছো না যে? বীরু কোথায়? মিনু এখানে আর ফিরবে না। ফিরবে না? এ আবার কি কথা? মা বলো, বিনু আর আমি দুজনেই ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছি।
বৌদি এটা তো বিনুনাথের লেখা। সইটাও তো বিনুর। দেখি থাকা, দেখি দেখি। প্লিজ, কি হয়েছে আমায় দয়া করে বলবি প্লিজ? সৌরে বাবুকে তো আমি মুক্তি তো দিয়ে দিয়েছি, কিন্তু ও ঠাকুর ওনার থেকে দূরে তো থাকার কষ্টটা থেকে যাবে, মুক্তিটা পাচ্ছি নাই। আমার মন যে কোনোভাবে মানছে নাই গো ঠাকুর। তবে ও বাড়িতে ফিরে যাওয়ার সমস্ত পথটা আমি নিজের হাতটাতে বন্ধ করে দিয়েছি। মা তো আমার কষ্টটা তুমি কমিয়ে দাও বটে, আমায় তুমি পথটা দেখাও বলো। কাকাই, বিনু স্বেচ্ছায় সজ্ঞানে এই সইটা করেছে ডিভোর্স পেপারে। আর তোমাদের কি কি জিজ্ঞেস করা আছে আমাকে একটু বলো। তোমাদের সব প্রশ্নের উত্তরই তো আমি দিচ্ছি এক এক করে। একটাই রিকোয়েস্ট করবো যে তোমাদের যদি আর কিছু জিজ্ঞেস করার থাকে তোমরা প্লিজ একেবারে জিজ্ঞেস করো আমাকে, কারণ এই প্রসঙ্গটা নিয়ে আমি বারবার কোনো কথা বলতে চাই না। অসম্ভব, এটা অসম্ভব। এটা বিনু কিছুতেই করতে পারে না। এই বাড়ি থেকে কাউকে কিছু না বলে চলে যাওয়াটা ওর অন্যায়। ও নিজেই এত বড় সিদ্ধান্ত নিয়ে নিল। ও নিজে থেকেই বিবাহ বিচ্ছেদের কাগজে সইও করে দিল। আমার সঙ্গে একটা কথা পর্যন্ত বললো না। মা, যা হারিয়ে যায় তাকে আগলে ধরে বসে থাকলে তো চলবে না, না? শুধু যাওয়া আসা, শুধু স্রোতে ভাসা, এটাই আমাদের জীবনের নিয়ম। একটা মানুষ চলে গেছে বলে তাকে ধরে বসে থাকলে তো চলবে না, তাই না? আমি রুক্মিণীর বাবাকে ফোন করেছিলাম, কালকে উনি আসবেন। সামনে কত বড় একটা কাজ, আমার একমাত্র ছেলের বিয়ে বলে কথা, ধুমধাম করে বিয়েটা দিতে হবে না? বিনু, অবিনু, কোথায় গেলি বিনু? অবিনু, অন্য এই গাইয়াগুলোকে এখনই এখানে আসতে হলো? মাধব, মাধব তুই এখানটাতে রাস্তাটা চিনলি কি করে? আর তাছাড়া তুই জানলি বা কি করে যে আমি এখানটাতে আছি? আমি তো তোর থেকে দূরে কখনো থাকি না রে বিনুদি। তুই যেখানে থাকিস আমিও তো সেখানেই থাকি। কি ব্যাপার আপনারা? ও মা, আপনি তো দেখছি বেশ নিজের পায়ে খাড়াটো হয়ে কথা তো কইছেন। এ কি ধরনের ননসেন্স কথাবার্তা? না না না, আপনারা রাগটা করবেন না। আমরা তো খবরটা পেলাম যে বিয়ানের শরীর খারাপ, তাই আমরা ছুটতে ছুটতে এলাম। যাক বিয়ান, আপনি মাধবের কৃপায় ভালোটা আছেন, নিশ্চিন্তরা হলাম। আসলে জামাই বাবা জীবন আর বন্ধুরা তাড়াহুড়ো করে চলে এলেন কি না, আমার তো বিনুকে নিয়ে রাতের বাস ধরে আসার কথা, কিন্তু ও আমাদের না জানিয়েই চলে এসেছে। সেই মেয়ের আক্কেল বুদ্ধি তো কিছু আছে, কেউ এমন কাজ করে না বলে চলে আসে। সত্যিই তো। আর এদিকে আমার বাবা একখানা আছে, সে তো সারাক্ষণ এই বিনু 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 করে একেবারে অক্কা যাওয়ার জোর। হ্যাঁ, তা নয় তো কি। আরে বাবা, জামাই বাবা জীবন একখানা ফোন দিয়েছিল, কিন্তু সেই মেয়ে কি করেছে? ওই ফোনখানা রেখেছে বন্ধ করে। সে কোথায়, ডাকুন তাকে। ঠেঙিয়ে বিষ ঝেড়ে আজকে আমি এখান থেকে বিদায় হব। হ্যাঁ, আরে দেবা রে দেবা, বক 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 বক। আরে কি বলবোটা কি, বিনু এ বাড়িতে নেই।
আপনারা? বিনু নেই মানেটা কি? কোথায় গেছে বিনু? হ্যাঁ? কি হলো, চুপ করে আছেন কেন? বলুন কি আশ্চর্য কি? আগে আপনারা বসুন, আমি সব বলবো। দিবাকর, চন্দনা, ওনাদেরকে বসতে দাও। হ্যাঁ হ্যাঁ অবশ্যই অমরবাবু দিদি বসুন না আপনারা এসেছেন। হ্যাঁ বসুন বসুন থাক, আসুন। থাক। অনেক হয়েছে। তা কি ব্যাপার বেয়ান, আমাদের এত খাতির যত্ন করছেন যে, আর আপনার ওই গলা থেকে তো মধু ঝরে ঝরে পড়ছে। হুম, এতেই বোঝা যাচ্ছে যে ডালে মাছি পড়েছে। আচ্ছা একটু ঝেড়ে কাশুন তো, বলুন তো আমাদের মেয়েটা কোথায় গেছে? কাঁদিস না রে বিনুদি, তুই কাঁদলে যে আমার একদমই ভাল লাগে না। আর এতই যদি তুই নিজের কেষ্ট ঠাকুরকে ছেড়ে কষ্ট পাচ্ছিস, তাহলে ছাড়লি বা কেন? ফিরে গেলি না কেন তার কাছে? আমি তো দেখলাম শহরে বাবু তোকে নিতে এসেছিল। তুই দেখেছিলি কেন? হ্যাঁ তো দেখলাম তো, তুই তো বললি তাকে চলে যেতে। এখানে নাকি তুই খুব ভালো আছিস। কই রে, আমি তো দেখতে পাচ্ছি না। তুই তো এখানে বসে বসে কাঁদছিস। না না, আমার বিনুমা এমনটা করতে পারে? আমার বিনুমা এটা করতে পারে? অমরবাবু, আমার কথা শুনুন। ছেলেমেয়েরা বড় হলে নিজের মর্জির মালিক হয়ে যায়। আপনি আমি কি করতে পারি বলুন তো? কনক, ওনাকে জল দাও। আমার বিনুমা কোথায় গেল? অত ছাড়ি মেয়ে, বিয়ারটো ভেঙে দিয়ে বসে আছিস? সোনার ডিম পাড়ার হাঁস তো ফসকে গেল। কি সোনার ডিম পাড়া হাঁস হাতছাড়া হয়ে যাচ্ছে বলে আফসোস হচ্ছে, তাই তো? চিন্তা করবেন না, টাকা আপনি পেয়ে যাবেন। আমার চেম্বারে এসে দেখা করো। আর হ্যাঁ, সকলকে বলবেন আমার সাথে আপনার কথা আছে। অমলবাবু, এত ভেঙে পড়বেন না আপনি। দেখুন বেয়ান, আপনি হুট করে বলছেন যে বিনু আশ্রমে থাকবে। এই কথা বললে তো আমরা মানবো না। আপনি চলুন, আপনার অফিস ঘরে চলুন, আমাকে নিয়ে চলুন। দেখতে পাচ্ছেন তো চোখের সামনে যে মানুষটা কেঁদে কেটে একসা হয়ে গেছে। হ্যাঁ, এই মানুষটাকে আমাকে সামলাতে হবে তো নাকি? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, চলুন চলুন। দিবাকর, চন্দনা, ওনাদেরকে নিয়ে এসো, নিয়ে এসো। হে রাধা মাধব, এ তোমার কি লীলা? কেমন লীলা ডাকবো? জামাই বাবা জীবন আর আমার বিনু মাকে রাসের মেলায় যখন দেখেছিলাম, মনে হয়েছিল তুমি দাঁড়িয়ে আছো রাধা কৃষ্ণ। চোখ জুড়িয়ে গেছিল মাধব, চোখ জুড়িয়ে গেছিল। এই পবিত্র বন্ধন তুমি ভেঙে দিতে চাও? মাধব, লীলা তোমার কেমন লীলা? ও মাধব, উঠুন উঠুন। ও বিনুর বাপ, আরে কান্নাকাটিটা বন্ধ করো। আমার সাথে বেয়ানের সব কথা হয়ে গেছে। আমি আশ্রমের ঠিকানাটা পেয়ে গেছি। হ্যাঁ গো, হ্যাঁ দেখো, আমরা কি চাই? আমরা তো চাই যে আমাদের মেয়ে সংসারটা করুক, তাই না? কিন্তু ও যদি এখন চায় যে না, সারাটা জীবন ওই ঠাকুরের সেবাটো করে জীবন কাটিয়ে দেবে, তো সেখানে আমি আর তুমি তো কিছু জোর করতে পারি না। ও মিঠু, এসব তুমি কি বলছো? ওই দেখো, ওরে বাবা মিনসে, কথাটা তো আগে শোনো কি বলছি। আমরা আগে গিয়ে বিনুর সাথে দেখা তো করি, আর ও যদি সেখানে থাকতে চায় তো থাক। আর তাছাড়া আমরাই তোকে ঘাটটা ধরে বিয়েটা দিয়েছিলাম, তাই না? কি হলো, চলো। আরে বাবা, আশ্রম তো অনেক দূর, যেটা তো হবে নাকি? বিয়ান, আমার বিনুমার ঠাকুমা শাশুড়ির সাথে একবার দেখা করতে চাই। আপনি যদি একটু অনুমতি দেন।
আপনি বসুন, আমি দেখে আনছি। আয়ুষ, মানে উনি তো আর আমাদের পর নয়, তুমি যাও ওনাকে ঠাম্মির কাছে নিয়ে যাও। চলো বাবা। সে মরিচিকাটো দেখে তার কাছে দৌড়ে যাওয়ার কোনো লাভ তো লাইনি। তাই আমি শহরে বাবুকে চলে তো যেতে বলেছি। আমি ওনার জীবনে আর কোনো অশান্তিটা বাড়াতে চাইলাই মাধব। আমি ওনার সঙ্গে থাকলে উনি কোনোদিনও ভালোটা থাকতে পারবেন নাই। আর সেই কারণেই ওই বাড়িতে যাওয়ার আমার সাপোর্টটা বন্ধটা বটে। যখন মনে হয় সব পথ বন্ধ হয়ে গেছে, তখন ঠাকুরের কাছে নিজেকে সঁপে দিতে হয়, মন প্রাণ দিয়ে তাকে ডাকতে হয়। তিনি ঠিক আবার একটা পথ দেখিয়ে দেয়, বুঝলি?